আর মাকে এত কষ্ট দেওয়া যাবে না, এখন একটু ধরা দিতে হবে, কারণ অনেকক্ষণ পরিশ্রম করতে হবে, অনেক কষ্টের ফলে কৃষ্ণ আসিবারে তরে কৃষ্ণকে লাভ করতে হলে আমাদের কষ্ট করতে হবে। তো মা যশোদা যখন কষ্ট করছে তখন কৃষ্ণ পিছন দিকে ফিরে দেখতে গিয়ে মাতা যশোদা হাত করে ধরেছে। আজকে তোমাকে আমি শাস্তি দেবই দেব, তোমার অনেক অভিযোগ, এত অভিযোগ সহ্য করা যায় না, তোমাকে আমি আজকে এরকম ভয় দেখাচ্ছে। তখন কৃষ্ণ কান্না করা শুরু করেছে, আর যখন কান্না করা শুরু করেছে তখন মা যশোদা মনে মনে একটু ভয় পেয়েছে, আরে আমার শিশু সন্তান তো এত জোরে কান্না করেনি আগে, আমি ব্যাটের মানে এটা কি বলে কড়িটা দেখাইছি বলে সে মনে হয় ভয় পেয়েছে, তারপরেও তো কিছু ভয় না দেখাইলে তো হয় না, সে পানিশমেন্ট তো দিতেই হবে, এত অভিযোগ আসছে তাই একটু পানিশমেন্ট দিতেই হবে। তখন কৃষ্ণ কান্না করছে, আবার মনে মনে চিন্তা করছে মা যশোদা আমি যদি বেশি ভয় দেখাই, সে তো বনে গোচারণ করতে যায়, তাহলে সে গোচারণ করতে গেলে যদি আমার কৃষ্ণ আর যদি না আসে। তখন মা যশোদা মনে মনে ভয় পেয়েছে, আপনারও বাচ্চাকে আপনার ছেলেদেরকে কখনো শাস্তি বেশি দেবেন না, বেশি দিলে কোথায় চলে যাবে জানেন? বনে চলে যাবে। সে বনটা কোথায় জানেন? এখন আর বন নেই, ওই ইস্কন মন্দির আছে, ইস্কন মন্দিরে জয়েন দেবে আমার মতো, বুঝে গেল? সেজন্য কৃষ্ণকে যেভাবে পানিশমেন্ট দিতে চাচ্ছিল মা যশোদা ভয় পেয়েছে, তখন কড়িটা ফেলে দিয়েছে, আর কড়িটা ফেলে দিয়ে বলছে তারপরেও তোমাকে একটু পানিশমেন্ট দিতে হবে। তখন কৃষ্ণ যশোদা মাতা চিন্তা করছে আমি তোমাকে আজকে বেঁধে রাখবো। তখন তিনি একটা তার পরিচারিকাকে বলছে একটা দড়ি নিয়ে আসো, আজকে কৃষ্ণকে বাঁধবো। বাঁধতে গিয়ে কৃষ্ণ ওখানে আরেকটা লীলা করেছে, বলছে তুমি আমাকে বাঁধতে পারবে না, মনে মনে কৃষ্ণ চিন্তা করছে। তখন কৃষ্ণ চিন্তা করার পরে বাঁধতে গেছে, কে বাঁধতে গেছে? যশোদা মাতা। কাকে বাঁধতে গেছে? কৃষ্ণকে। কৃষ্ণকে বাঁধতে গেছে, যখনই বাঁধতে যায় তার সাথে কয় আঙ্গুল শর্ট পড়ে? 2 আঙ্গুল শর্ট পড়ে, ঠিক আছে? তো কৃষ্ণ যশোদা মাতা চিন্তা করছে এত বড় দড়ি নিয়ে আসলাম, আর কৃষ্ণ তো ছোট বাচ্চা, তো বাঁধতে পারলাম না কেন, এই তুমি আরেকটা দড়ি নিয়ে আসো তো, কারণ অনেকগুলি দড়ি তো, হ্যাঁ নিয়ে আসো। তো দড়ি নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসছে, ওটা জোড়ন দিয়ে বাঁধতে গেছে, আবার ঘুরিয়েছে, আবার 2 আঙ্গুল শর্ট, এরকম অনেকগুলি দড়ি নিয়ে আসছে, কৃষ্ণকে বাঁধতে পারছে না। অক্লান্ত পরিশ্রম করে মাতা যশোদার কথা চিন্তা করে কৃষ্ণ বলছে আমার মা তো অনেক অক্লান্ত পরিশ্রম করেও আমাকে বাঁধতে পারছেন না, অত্যন্ত মানে গরম, তার দেহ দিয়ে ঘাম চলে আসছে, সে সকাল থেকে চেষ্টা করছে, আর হয়ে গেছে দুপুর পর্যন্ত। তখন কৃষ্ণ চিন্তা করছে না আমি এখন আর ধরা দিই। তখন ধরা দিতে গিয়ে মাকে বলছে মা তুমি বাঁধতে পারছো না আমাকে, ধরো দড়িটা নাও, এইভাবে বন্ধন করো। তাই বলা হচ্ছে এই 2 আঙ্গুলের কারণ কি জানেন কেউ? 2 আঙ্গুল কেন শর্ট পড়েছিল? 2 আঙ্গুলের কারণ ছিল হচ্ছে, 1 আঙ্গুল হচ্ছে ভক্তের অক্লান্ত পরিশ্রম, আপনাদের পরিশ্রম লাগবে ভগবানকে পেতে হলে, আরেকটা আঙ্গুল হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের আশীর্বাদ কৃপা ছাড়া দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, ভগবান কৃষ্ণকে ডাকছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, প্লিজ রক্ষা করো। কৃষ্ণ বলছে না আমি তোমাকে রক্ষা করব না, দ্বারকায় বসে আছে, হস্তিনাপুরে এই ঘটনা চলছে, জানেন তো হস্তিনাপুর দ্বারকা শুনছেন তো? হস্তিনাপুরে এই লীলাটা হচ্ছে, কৃষ্ণ বসে আছে দ্বারকায়, আর নারদ মুনি বলছেন হে প্রভু তোমার প্রিয় ভক্ত তোমার সখী দ্রৌপদী তোমার সবচেয়ে প্রিয় সখী, তুমি রক্ষা করো। বলছে না, সে তো শাড়ির আঁচল একটা দড়ি আছে, কি শাড়ির আঁচল দড়ি আছে, আর কৃষ্ণকে বলছে হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো, আসো আসো। তো আমাদের ভগবানকে যদি ডাকি, যখনই ভগবানকে ডাকবো শুধু ভগবানকেই ডাকবো, অন্য কোনো কিছু চিন্তা করা চলবে না। তো ভগবান বলছেন সে তো নিজেই রক্ষা করতে চাচ্ছে, আমি তাকে কি রক্ষা করব, তাই আমি চাই তার শাড়ির আঁচল 2টাই ছেড়ে দিক, আর 2 হাত তুলে আমাকে ডাকুক যে
হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। সাথে সাথে গোবিন্দ কি করেছে, যখন দুই হাত তুলে দিয়েছে আর গোবিন্দ তার বায়ুর গতিতে, আলোর গতিতে তিনি এসে কাকে রক্ষা করেছেন? দ্রৌপদীকে বস্ত্র হরণ থেকে রক্ষা করেছেন। এর কারণ হচ্ছে ভগবান কখনো কারো প্রতি ঋণী থাকেন না। কেন? একদিন কৃষ্ণ একটা লীলা করতে গিয়ে তার একটা হাত কেটে দিয়েছিল, মানে আঙ্গুল কেটেছিল, দ্রৌপদীর সাথে একটা লীলা করছিল। আর দ্রৌপদী কি করেছে, মায়েরা দেখবেন কারো হাত খেতে গেলে কিছু তাকুক আর না পাকুক শাড়ির আঁচল ছিঁড়ে ও বেঁধে দেবে। এটা মায়েদের একটা অভ্যাস।